দর্শক, এসপিডি নিউজ থেকে আমরা যুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কারফিউ জারির প্রথম দিন শনিবারে সিলেট বন্দর এলাকায় বিজিবি টহল দিচ্ছে, সাথে রয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর বিএনপি জামাতের কিছু সমর্থক বন্দর এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অগ্নিসংযোগ করে এবং সিলেট পোস্ট অফিসে হামলার চেষ্টা ও ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে, কিন্তু তারা পিছু হটতে নারাজ। জুমার নামাজের পর থেকে চলা সংঘর্ষ রাত 10টা পর্যন্ত চলে। এরপর বিজিবি পুলিশ একসাথে অ্যাকশনে গেলে তারা পিছু হটতে বাধ্য হয়। কারফিউর প্রথম দিনেই সিলেট মহানগরীতে স্বস্তির নিঃশ্বাস মিলেছে সাধারণ মানুষের মাঝে। জুমার নামাজের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলির শব্দে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিক বিদিক যার যার মতো চলে যায়। কারফিউ জারির প্রথম দিনে মানুষের ভয় আতঙ্ক কিছুটা কেটেছে। আমরা দেখেছি যে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি, র্যাব টহল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এই মুহূর্তে তারা ডিসি অফিসের সামনে অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে কেউ যদি অযথা ঘোরাঘুরি করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং যৌক্তিক কারণ দেখালে অনেক সময় ওনারা ছেড়ে দিচ্ছেন এবং প্রয়োজন ছাড়া আসলে কেউ বের হলে তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো ওনারা আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেলা দায়রা জজ আদালতের সামনে কিন্তু ওনারা দায়িত্ব পালন করছেন। ভাই, আজকে কি মানে কারফিউ জারি, এটা কি জানেন না? জানি অবশ্যই। জানলে কেন বের হয়েছেন? বাসায় তো তরি তরকারি না, খাইতে তো হবে। কিন্তু এটা তো সময় দিয়েছিল 2 ঘন্টা, ওই যে 12টা থেকে 2টা, তারপরে এখন কেন বের হয়েছে? জি, এখন জানছেন তো? মাত্র জানলাম। তাহলে চলে যান। আমরা দেখতে পাচ্ছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা এখানে ওনারা ডিউটি করছেন এবং যদি কোনো মোটরসাইকেল বা কোনো সিএনজি গাড়ি আসে তাহলে ওনারা আসলে জিজ্ঞাসাবাদ করছেন। যদি কেউ কোনো প্রয়োজনে ডকুমেন্ট দেখাতে পারে, হাসপাতালে বা বিমানের টিকিট সাথে আছে, যদি কেউ হয় ওনারা ছেড়ে দিচ্ছেন, নতুবা তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সিলেটে পুলিশ, র্যাব, বিজিবি মাঠে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো খবর পাওয়া যায়নি। তো দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের সর্বশেষ তথ্য। আবার আসতে পারবেন না, আবার আসতে পারবেন না, আবার আসতে পারবেন না, আবার আসতে পারবেন না। রিক্সা ঘুরাই